দয়াময় দিনে রাতে কত পাপ হয়ে যায় আমার, কবরের কথা মনে পড়লে দিল হয়ে যায় চুরমার। তাই তো তওবা করি প্রভু দয়াময়, ক্ষমা করে দাও আমায় আল্লাহ দয়াময়। এত ভালোবাসি আমি প্রভু তোমায়, শুধু ভালোবাসি আমি আল্লাহ দয়াময়। আখিরাতের কথা যখন মনে পড়ে যায়, এ দুনিয়ার ভালোবাসার কিছু দাম নাই। তাই তো তওবা, তাই তো দোয়া করি প্রভু দয়াময়, তাই তো দোয়া করি আখিরাতের ভালোবাসার তৌফিক দাও। এত ভালোবাসি আমি প্রভু তোমায়, শুধু ভালোবাসি আমি আল্লাহ দয়াময়। মরণের সময় যেন মুখে কালমা এসে যায়, তোমার কাছে দাবি করি প্রভু দয়াময়। মুখে কালমা নিয়ে যেন হাসরে দাঁড়াই, এত ভালোবাসি আমি প্রভু তোমায়, শুধু ভালোবাসি আমি আল্লাহ দয়াময়। তো আমার মা বোনেরা, আমার আব্বা জানেরা, আমরা কিছুটা শুনলাম হাসরের ময়দানে কিয়ামতের দিনের কিছু পেরেশানি, অনেকগুলো পেরেশানি সম্পর্কে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, এবং কোরআনে হাদিসে অনেকগুলো হাদিস এবং কোরআনের আয়াত এসেছে। মা আমার বোনেরা রে, তো জেনে রাখেন ওই হাসরের ময়দানের জন্য, কিয়ামতের দিনের জন্য আল্লাহ রাব্বুল আযাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে উপরে যখন এই আয়াত নাযিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, যখন এই আয়াতটা নাযিল হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী তার নিজের কওমের কাছে ছুটে গেলেন। আর নিজের কওমের কাছে ছুটে যে বললেন, এই আমার কওমেরা তোমরা শোনো, আমি আখিরাতের দিনের পেরেশানি থেকে আমি তোমাদেরকে, আমি নবী মুহাম্মদ, আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না, আমি উদ্ধার করতে পারবো না। অতএব তোমরা ওই আখিরাতের দিনের পেরেশানি থেকে বাঁচার জন্য নিজে নিজে আমল জোগাড় করে নাও। নিজের চাচাদের কাছে ছুটে গেলেন, চাচাদেরকে বললেন, এ আমার চাচা জানেরা, তোমরা, আমি তোমার ভাতিজা নবী মুহাম্মদ, কিয়ামতের দিন কবরে যে আযাব হবে, হাসরের ময়দানে যে পেরেশানি হবে, সেই দিন আমি তোমাদেরকে পেরেশানি থেকে উদ্ধার করতে পারবো না। অতএব তোমরা নিজের পেরেশানি দিন থেকে বাঁচার জন্য নিজে নিজে আমল জোগাড় করে নাও। ভাইজান আমার আম্মা জানেরা, শোনো গো, নবী আমার নিজের ফুফি জানের কাছে ছুটে গেলেন, নিজের মেয়ে কলজার টুকরা নয়নমণি ফাতেমার কাছে ছুটে গেলেন, সবাইকে জবাব দিলেন। ফাতেমাকে বলছেন, আম্মা জান, ও আমার কলজার টুকরা নয়নমণি রে, শোনো, আমি নবী মুহাম্মদ, তোমার আব্বা, আমি মুহাম্মদ বলছি, হাসরের ময়দানের দিনটা এত পেরেশানির দিন হবে, এত কষ্টের দিন হবে, কবরের আযাব এত কঠিন হবে যে ওই দিন আমি তোমাদেরকে বাবা বলে যে আমি তোমাদের বাঁচিয়ে নিতে পারবো, জাহান্নামের আগুন থেকে তোমাদের বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবো, এমনকি আখিরাতের দিনের পেরেশানি থেকে বাঁচিয়ে আমি উদ্ধার করে নিতে পারবো। এই কোন চটুকরা এ ফাতেমা রে, না না না, আমি তোমার বাবা মুহাম্মদ, সেই দিনে আমি তোমাদের উদ্ধার করতে পারবো না, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না, পেরেশানির দিন থেকে তোমাদের পেরেশানি উদ্ধার করতে পারবো না আমারে। অতএব তোমরা ওই আখিরাতের দিনের কষ্টের থেকে বাঁচার জন্য নিজের আমলগুলো জোগাড় করে নাও, জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের কাম শুরু করে দাও, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে, তাহলে জান্নাতে যেতে পারবে। আমি নবী মুহাম্মদ তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো না। ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
এই প্রত্যেক কমের কাছে যখন আয়াতটা নাযিল হয়ে গেল, আল্লাহ রাসূল প্রত্যেক কমের কাছে নিজের রিশতেদার কমের কাছে ছুটে ছুটে গেলেন। ভাইজান আমার, মনে করছেন আমি একটা গার্জেন নামাজ পড়ছি, আমি একটা আলেম তৈরি করেছি, সেই বলে আমার যতগুলো গোষ্ঠী আছে সবকে জান্নাতে নিয়ে যাবে? না 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 না, নবী মুহাম্মদ তার কলেজার টুকরা মেয়েকে জান্নাতে নিয়ে যাওয়ার সার্টিফিকেট দিতে পারলেন না। এই বন্ধু আমার, আমি কত ভালো আলেম, কত আমি ইমানদার আলেম যে আমাকে আলেম করেছো, সেই বলে আমি তোমাদের গোষ্ঠীকে, সমস্ত গোষ্ঠীকে নিয়ে জান্নাতে নিয়ে যাব? ভাইজান আমার, কেউ কাউকে পরিত্রাণ দিতে পারবে না, জান্নাতে নিয়ে যাওয়ার সত্য হবে না। এই জন্য প্রত্যেকের মানুষের নিজের আমলগুলো নিজে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমলগুলো জোগাড় করে নিতে হবে। তাহলে দুনিয়া থেকে মরার পরে সুখে স্থান লাভ করতে পারবেন, পেরেশানি থেকে বাঁচতে পারবেন, ততএব তোমরা বাঁচতে পারবেন। তাছাড়া আপনাদেরকে কোনো মানুষ তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। ভাইজান আমার, এই জন্য আমরা দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজমাইশের জন্য পাঠিয়েছে। এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা আমল নিজের আমলকে জোগাড় করে নেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে বলছেন যে আপনি যেরকম আমল করবেন, আমল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বদলা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলছেন পবিত্র কালাম মাজিদের মধ্যে সূরা বাকারার মধ্যে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহি সুম্মা তাওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত আলাইহিম ওয়া হুম লা ইযলামুন। আমার বন্ধুরা আমার আম্মা জানারা শোনো রে, আমার ভাই জানারা শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিলেন যে আমার বিশ্বের বান্দারা শোনো, আমাকে তোমার রবকে দেখে ভয় করো, তোমার রবকে দেখে ভয় করো। কেন ভয় করবে? এই জন্য ভয় করবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তোমার রবের কাছে আবার ফিরে যেতে হবে, আবার তোমাদেরকে উল্টে যেতে হবে, আল্লাহর কাছে দাঁড় হতে হবে, আল্লাহর কাছে তোমাদের ফিরে যেতে হবে। আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে যে যেরকম আমল করেছে ওই প্রত্যেক আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বদলা দেবেন। লা ইজলামুন, কোনো মানুষকে এক পরিমাণও একটা শস্য দানার বরাবর কোনো মানুষের উপরে জুলুম হবে না, অত্যাচার হবে না, কোনো রকমের পেরেশানি হবে না। যেরকম আমল করেছে আমল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বদলা দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন যে হে আমার বান্দারা, তোমরা দুনিয়াতে বেঁচে থাকা খালি তোমরা ভয় করো, তোমার রবকে দেখে ভয় করো। কেন? তোমাকে আবার ফিরে যেতে হবে তোমার রবের কাছে। সেই দিন যেরকম আমল করেছো, আমল অনুযাতে আমলের বিনিময়ে তোমরা সেরকম জায়গায় স্থান লাভ করবে। ভাই আমার বন্ধুগণ, কোনো মানুষকে এক পরিমাণ কষ্ট দেওয়া হবে না, জুলুম করা হবে না, যে মনে করবেন যে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সঠিক ইনসাফ করলো না, কেউ বলতে পারবে না। প্রত্যেক মানুষের আমলগুলোর সামনে বের করে দেওয়া হবে আর বের করে দেখিয়ে দেওয়া হবে। ভাইজান আমার, বন্ধুরা আমার, এই জন্য দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমাদেরকে আখিরাতের জন্য কিয়ামতের দিন দেখে ভয় করতে হবে, আখিরাতের ভালোবাসা পাওয়ার জন্য, আখিরাতের সুখের জায়গা পাওয়ার জন্য, আর সে ছায়ার নিচে জায়গা নেওয়ার জন্য আমাদেরকে দুনিয়াতে কাম করে যেতে হবে। ভাই আমার বন্ধুগণ, আমার বন্ধুরা, আমরা দুনিয়াতে এক পরিমাণ আমরা অনুভব করি না। দুনিয়াতে মনে করেছি যে আমরা চিরস্থায়ীর জন্য দুনিয়াতে বেঁচে থাকবো, আমরা মরব না, আমাদের জন্য কিয়ামত আসবে না, আমাদের কিয়ামতের দিন দাঁড় হইতে হবে না। ভাই আমার বন্ধুগণ, এটা আমরা মনে করি, কিন্তু ভাইজান সেটা নয়। আপনার মনের মোতাবেক চলবে না, আপনি যেটা চাইছেন সেটা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাইবেন সেটা হবে। কিয়ামতের দিন যেরকম আমল করেছেন সেরকম আমল হিসাবে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বদলা দিবেন। সেই দিন কোনো মানুষ বলতে পারবে যে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেইনসাফ করেছে। ভাই আমার বন্ধুরা আমার, এই জন্য ভাই আমার, দুনিয়াতে আখিরাতে চিন্তা করুন, আখিরাত বলে ভয় করুন, আখিরাত বলে চিন্তা করুন। মরণ কি তো শরণ হইল না রে মুমিন ভাই, মরণ কে তোর শরণ হইল না, মরণ কে তো শরণ হইল না। এই মরণ বলে
বলে স্মরণ করো, কিয়ামত বলে ভয় করো, আখিরাত বলে ভয় করো। কেন? প্রত্যেক মানুষকে মরতে হবে, মৃত্যুর মজা চিপতে হবে, মরতে হবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। তাহলে হাসরের ময়দান থেকে ওই কঠিন থেকে বাঁচার জন্য কোন মানুষরা বাঁচবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 প্রকারের মানুষ ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে কঠিন দিন থেকে এই সূর্যের তাপমাত্রা থেকে বাঁচার জন্য বাঁচার আশ্রয় পাবে, আশ্রয়ের ছায়ার নিচে আশ্রয় পাবে কারা? 7 প্রকারের মানুষ। এই আমার 7 প্রকারের মানুষগুলো জেনে আমি শেষ করে দেব, বক্তা চলে এসেছে। ভাইজান আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, হাসরের ময়দানে কিয়ামতের দিন ওই পেরেশানি, ওই আশ্রয়ের ছায়ার নিচে কোনগুলো মানুষের ছায়া স্থান পাবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, যারা আদিল, মানে আদিল বাদশা হবে, আদিল হুকমারানা হবে না, মানে বিচারক হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয়ের ছায়ার নিচে স্থান দান করে দিবে। তো ভাইজান আমার, এই আশ্রয়ের ছায়ার নিচে স্থান নেওয়ার জন্য আমাদের কিছু করতে হবে। আমি আলোচনা আগে বাড়াবো না, কিন্তু বন্ধুগণ আমার, আমি যতটুকু যে কথাগুলো আমি বললাম, এই আখিরাতের অনেকগুলো ভয়ের সম্পর্কে, কঠিন পেরেশানি দিনের সম্পর্কে আলোচনা অনেকগুলো আছে। তো ভাইজান আমার, বন্ধুগণ আমার, ওই দিনকে লক্ষ্য রেখে আমরা দুনিয়াতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন, আজমাইশের জন্য পাঠিয়েছেন, ওই সুখ লাভের জন্য, ভালো স্থান লাভ করার জন্য। আমাদেরকে দুনিয়াতে, দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমাদের সুন্দর আমল, ভালো আমল করে যেতে হবে। তাহলে আমরা আখিরাতে আমরা সেদিন সুখময় স্থান লাভ করতে পারবো। এখান থেকে আমি বক্তব্য দিতে বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাপার হলো কি যে আমরা যার জন্য আকাঙ্ক্ষিত লালায়িত ছিলাম, ইন্তজার করছিলাম, আমাদের এই জালসার প্রধান অতিথি, প্রধান বক্তা ফজিলত শেখ জনাব মাওলানা মনিরুল ইসলাম ফয়জি সাহেব, ইনার নাম আমি প্রথম শুনলাম যখন কয়েকদিন আগে, আর শোনার পরে ইনার নাম আমি মোবাইলে সার্চ করতে লাগলাম। এর বক্তার নাম কোনোদিন চেনিনি, দেখিওনি, ওয়াজও শুনিনি। তো মোবাইলে শুনলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। আর এত মহান বক্তা, এত বড় বক্তা, এত ভালো বক্তা আমাদের এলাকায়, আমাদের গ্রামে এসে উনি উপস্থিত আছেন। আর আফসোস লাগছে আমাকে, এই ননিয়া ফরসাডাঙ্গের লোকের ওপরে, যদি এই গ্রামের লোকটি চলে আসে তো পেন্ডালে জায়গা হবে না।